জলের অপর নাম জীবন, সুতরাং বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করতে না পারলে সব উন্নয়নই বৃথা। বক্তা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সেই সাথে অর্থমন্ত্রী বলেন, বিজেপি পরিচালিত সরকার ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য প্রশাসনের দাবি, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবে। এই লক্ষ্যে একাধিক প্রকল্পের মাধ্যমে পানীয় জল সম্প্রসারণের কাজ চলছে। মন্দির নগরী উদয়পুরের নাভি কেন্দ্র রাজস্বী কলাক্ষেত্র এলাকার বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সংকটে ভুগছিল। জনমতের চাপে পড়ে অবশেষে পানীয় জলের সংকটের নিরসনের সংশ্লিষ্ট এলাকায় একটি ডিপ টিউবওয়েল খননের সিদ্ধান্ত নেয় জল সম্পদ দপ্তর। মঙ্গলবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে উদ্বোধন হল 10,000 জিপিএইচ ক্যাপাসিটি সম্পন্ন ডিপ টিউবওয়েল উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও পুরপিতা শীতলচন্দ্র মজুমদার, উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, জলের অপর নাম জীবন, সুতরাং বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করতে না পারলে সব উন্নয়নই বৃথা। সে সাথে তিনি বলেন, বিজেপি পরিচালিত সরকারের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো সমস্ত কিছু ব্যবস্থা করা হোক, কিন্তু পানীয় জল যদি সঠিকভাবে না পায় তাহলে মানুষের কিছু পাওয়া হলো না। এই জায়গাতে জলের বিনিময় যদি সঠিক বিশুদ্ধ পানীয় জল না পাওয়া যায়, তো স্বাভাবিক মানুষের শারীরিক বিভিন্নভাবে তাদের অসুস্থতার মধ্যে পড়তে পারে। এটাকে মাথায় রেখে বিগত 7 বছরে যে ভারতীয় জনতা পার্টির সরকার এটাতে 2018 সালে আসার পর থেকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গা থেকে যাতে বিশুদ্ধ পানীয় জল মানুষের কাছে পৌঁছানো যায়, বিনা পয়সায় পানীয় জলের ব্যবস্থা করা যায়, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে। কারণ দেশের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও যেখানে মাত্র 3% মধ্যে 2.5%-এর মধ্যে মানুষের সীমাবদ্ধতা ছিল, যে রাজ্যে জনসংখ্যা অনুযায়ী 2.5%-এর বেশি মানুষের বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করা হয়নি। সে সাথে তিনি বলেন, এই প্রকল্প চালু হওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকায় 242টি পরিবার সরাসরি উপকৃত হবে। শুধু তাই নয়, আগামী দিনেও বিজেপি পরিচালিত সরকার রাজ্যের মানুষকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আশ্বস্ত করেছে ডিপার্টমেন্ট যে এই ট্যাঙ্কের মাধ্যমে পানীয় জল প্রত্যেকের কাছে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যাবে। স্বাভাবিকভাবে এর আগে আমাদের এই অঞ্চলে কানেক্টিভিটি ছিল, যেভাবে নতুন ব্যবস্থা হয়ে গেছে, যে কানেক্টিভিটি দিয়ে এটার মধ্যে প্রায় 282টি পরিবার, 10,000 ক্যাপাসিটি এই ট্যাঙ্কে, এবং তার মধ্যে 282টি পরিবার এর মধ্যে সঠিকভাবে তারা জল পাবে, এটা তার ক্যাপাসিটিতে হিসাব করে বলা হয়েছে। এবং আমি দেখেছি, হিসাব করেছি, এখানে একটা কাউন্সিল আছে যে কতটা পরিবার আছে, দেখা গেল 282 পরিবার নিচে, যেখানে পরিবার হবে এখানে প্রত্যেকে জল পাবে। সুতরাং এইসব কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। সঙ্গে সঙ্গে আমাদের এই প্রজেক্টের সঙ্গে সন্মন এরিয়াতে যারা এখানে সন্মন থেকে যেখানে আমাদের কয়েকজন কাউন্সিলর এখানে উপস্থিত আছেন, এবং সেই কাউন্সিলরও তাদের এলাকার মধ্যে ওই ট্যাঙ্ক থেকে শুরু হয়ে যাওয়ার জলের ব্যবস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, জল জীবন মিশনের মাধ্যমে গোটা রাজ্যে ঘরে ঘরে পানীয় জল সরবরাহের কাজ চলছে। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই প্রায় 85% উপর বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।